সেরকম একটি রোগ মানে আপনার হয়তো সচরাচর আমরা এরকম পেশেন্ট আমরা পাই না, কিন্তু যদি আপনার এই সার্কোইডোসিস আপনার দুরকম হতে পারে, একটা আপনার এক্সটার্নালি হতে পারে বা ইন্টারনালিও হতে পারে। যদি আপনার ইন্টারনালি হচ্ছে মানে আপনার যদি কোনো অর্গানকে অ্যাফেক্ট করে, সাপোজ আপনার লাংস, হার্ট, কিডনি এগুলোকে বা আপনার নার্ভ যদি অ্যাফেক্ট করে, তাহলে সেটা পরবর্তী সময় অনেক দিন ধরে থাকতে থাকতে সেটা আপনার একটা ফ্যাটাল কন্ডিশন আপনার সৃষ্টি হতে পারে। তো সার্কোইডোসিস অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে লিম্ফ নোডস যেগুলো রয়েছে তার মধ্যে সেল মানে কোষগুলো একত্রিত হয়ে গিয়ে একটা গুচ্ছ আকার একটা উৎপন্ন করে, সেখান থেকে একটা আপনার লাম্প মতো সৃষ্টি হতে পারে। যদি আপনার স্কিনের মধ্যে হয় বা আপনার স্কিনের যে লেয়ারগুলো রয়েছে তার মধ্যে যদি হয়, সেটা আপনি বাইরে থেকে দেখতে পাবেন বা বুঝতে পারবেন। বা আপনার স্কিনে যদি একদম ভেতরের লেয়ারে হচ্ছে, তো বাইরের দিকে আপনার র্যাশেসের মতো থাকবে, লালচে লালচে রেড কালারের র্যাশেসের মতো থাকবে। আর যদি আপনার ইন্টারনালি কোনো অর্গানের মধ্যে হচ্ছে, সাপোজ আপনার লাংসের মধ্যে হচ্ছে, লাংসের মধ্যে আপনার অনেকগুলো সেল একত্রিত হয়ে একটা গুচ্ছ আকার তৈরি করছে, সেটাকে আমরা গ্র্যানুলোমা বলে থাকি। তো সেরকম আপনার যদি এরকম লাংসের মধ্যে ছোপ ছোপ আপনার দেখা যায়, আপনার এক্সরে রিপোর্টে যেরকম ছোপ ছোপ রয়েছে, তো সেটা কিন্তু আপনার সার্কোইডোসিস হতে পারে। সার্কোইডোসিস অনেক দিন ধরে আপনার লাংসে যদি থেকে যায়, তাহলে সেখান থেকে কিন্তু আপনার ফাইব্রয়েডের সমস্যা চলে আসতে পারে, আপনার পালমোনারি ফাইব্রোডোসিস আমরা যেটাকে বলে থাকি, সেই সমস্যা আপনার হতে পারে। আপনার কিডনি বা হার্টের মধ্যে হলে আপনার সেল ড্যামেজ হতে হতে আপনার কিডনি বা হার্ট আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে